বান্দা দুনিয়ায় আসছে, একবার বান্দার মৃত্যু হবে, দ্বিতীয়বার বান্দা আর মৃত্যুবরণ করবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন যাকে জান্নাত দান করবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। আর যে বান্দা, যারা অবিশ্বাসী কাফের, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই, যারা ঈমানের দৌলত সিনায় গ্রহণ করে নাই, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর যারা কালেমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। আমার রহমতের নবী বলেন, হে আমার উম্মতেরা, আমার বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে আমার বান্দারা, আমার উম্মতরা, সেখানে আমার উম্মতেরা অনন্ত অসীম চিরকাল সেই জায়গার মধ্যে বসবাস করবে। তারা সেখান থেকে আর মরবে না, তারা সেখান থেকে বের হবে না। তিরমিজির হাদিস, তাদের যৌবন ফুরাবে না। তারা যতদিন সেখানে বসবাস করবে, তাদের যৌবন আরো বৃদ্ধি পেতে থাকবে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেখানে কি আল্লাহর সব নিয়ামত পাবো নাকি? সেখানে কি বাজার ঘাট পাবো? আমরা কি সেখানে আমরা পোশাক পরিচ্ছদ কিনতে পারবো? আমার রহমতের নবী বলে, হে আমার উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত সুন্দর জান্নাত সাজাইছে, এত সুন্দর নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছে, তোমাদের কিছুই কিনতে হবে না। তোমরা যখন যা চাইবে, তখন আমার আল্লাহ তোমাদের জন্য তা হাজির করে দিবে। বান্দা যখন পোশাক পরিচ্ছদ পরবে, বান্দার পোশাক কখনো পুরান হইবে না, বান্দার জামা কাপড় কখনো পুরাতন হবে না। বান্দা ওখানে যত কিছু বক্ষণ করবে, আমার রহমতের নবী বলেন, তিরমিজির হাদিস, আমার রহমতের নবী বলে, বান্দা যখন যা ইচ্ছা করবে তখন তা পাইবে। যখন যেই নিয়ামত চাইবে, তখন আমার আল্লাহ সেই নিয়ামত বান্দার সামনে হাজির করবে। কিন্তু সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সেখানে অনন্তকাল আমরা সেখানে বসবাস করব, সেখানের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনন্ত অসীম মায়া থেকে, নিয়ামত থেকে আমরা সদা সর্বদা খাবার ভক্ষণ করব, নিয়ামত ভক্ষণ করব। কিন্তু সেই এত সুন্দর পরিপাটি জান্নাতের মধ্যে আমরা প্রস্রাব পায়খানা কোথায় করব গো নবী? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারাদিন ভর আল্লাহর নিয়ামত ভক্ষণ করব, খাবো, কিন্তু এই নিয়ামতগুলা কোথায় যাবে? আমরা তো দুনিয়ার মধ্যে প্রস্রাব করি, পায়খানার মাধ্যমে আমাদের খাবারগুলো, বজ্র পদার্থগুলো আবার বের হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে আমরা এত নিয়ামত খাওয়ার পরে এই নিয়ামতগুলা কোথায় যাবে? এই নিয়ামতগুলো আমরা কি করব? আমার রহমতের নবী বলেন, হে আমার প্রাণের সাহাবীরা, জান্নাত আমার আল্লাহ এত নিয়ামত দিয়ে বানাইছে, যেই জান্নাতের মধ্যে যদি তুমি সারা দিন ভর খাবার খাও, তোমরা সারা দিন ভর নিয়ামত গ্রহণ করো, তোমাদের প্রস্রাব পায়খানা হবে না, তোমরা সারা দিন ভর তোমাদের অসুখ হবে না, তোমাদের সর্দিও হবে না, কাশিও হবে না, এক কথায় তোমাদের কোনো কিচ্ছু হবে না। তোমরা অনন্ত অসীম কাল পর্যন্ত সেখানের মধ্যে অবস্থান করবে। আমার রহমতের নবী বলেন, তোমরা যত খাবার গ্রহণ করবা, যত নিয়ামত গ্রহণ করবা, তোমরা শুধুমাত্র একটি ঢেকুর তুলবা, তোমাদের দেহ মোবারকের মধ্যে মেশক আম্বরের কস্তুরীর ন্যায় ঘ্রাণ জাতীয় ঘাম আমার আল্লাহ তৈরি
তৈরি করবে, সেই ঘামের মাধ্যমে তোমাদের সমস্ত নিয়ামত তোমরা যা ভক্ষণ করেছ সব কিছু আমার আল্লাহ তোমাদের ওই ঘামের সাথে আমার আল্লাহ সব কিছু বের করে দিবে। তোমাদের পায়খানা প্রস্রাব করতে হবে না।